আপনি জানেন কি, প্রতিদিন লাখ লাখ নারী ও কিশোরী এক স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, মাসিক বা পিরিয়ড। তবু আমরা এখনও এই সাধারণ বিষয়টা নিয়ে কথা বলতে সংকোচ বোধ করি, লজ্জা পাই, চুপ থাকি। কিন্তু চুপ থেকে কি সত্যিই সমাধান হয়? না, বরং নীরবতা আমাদের আরও পিছিয়ে দেয়। এখনও দেশের অনেক জায়গায় পর্যাপ্ত সুবিধা না থাকায় অনেক মেয়ে স্কুল মিস করে। অনেক নারী পুরনো কাপড় ব্যবহার করেন, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। অনেক পরিবারে এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয় না। কিন্তু পরিবর্তন সম্ভব, যদি আমরা সবাই একটু সচেতন হই। মাসিকের সময় কিছু সাধারণ নিয়ম মেনে চললেই সুস্থ ও নিশ্চিন্ত জীবনযাপন করা সম্ভব। মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। এ সময় স্যানিটারি ন্যাপকিন বা পরিষ্কার শুকনো কাপড় ব্যবহার করতে হবে এবং প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে। কাপড় বা পুনর্ব্যবহারযোগ্য প্যাড ব্যবহার করলে প্রতিবার ব্যবহারের পর সাবান ও পরিষ্কার পানিতে ধুয়ে ভালোভাবে রোদে শুকাতে হবে। আর রোদ না থাকলে বাতাস চলাচল করে এমন জায়গায় শুকাতে হবে। তবে কখনোই ভেজা বা অন্ধকার জায়গায় শুকানো যাবে না। ব্যবহৃত ন্যাপকিন বা কাপড় টয়লেটে নয়, অবশ্যই ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলতে হবে। প্রতিদিন গোসল করুন, পরিষ্কার শুকনো অন্তর্বাস পরুন এবং প্যাড ধরার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এই নিয়মগুলো না মানলে ত্বকে ঘা, চুলকানি, দুর্গন্ধ, অস্বস্তি, এমনকি জরায়ু ও প্রস্রাবের পথের সংক্রমণ হতে পারে। পড়াশোনা বা কাজ ব্যাহত হয়, আত্মবিশ্বাস কমে যায় এবং দীর্ঘমেয়াদে জটিল স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। মনে রাখবেন, মাসিক কোনো লজ্জার বিষয় নয়, এটি সুস্থতার লক্ষণ। এই সচেতনতার পথ সহজ করতে এবং নারীদের অনেক জিজ্ঞাসা, দ্বিধা ও সংকোচ মেটাতে কাজ করছে অনন্যা অ্যাপ। মাসিকের সময় মাসিক কতদিন থাকছে এবং শেষ মাসিকের তারিখ ইত্যাদি তথ্য দিয়ে অ্যাপের মাধ্যমেই নিয়মিতভাবে মাসিক ট্র্যাক করা যায়। চমৎকার বিষয় হল, এই অ্যাপে রয়েছে প্রবাহিনী, যা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। এটি গোপনীয়তা বজায় রেখে ব্যবহারকারীদের প্রশ্নের বাস্তব ভিত্তিক উত্তর দেয় এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। প্রবাহিনী চ্যাটবটটি নারীদের ডিজিটাল সঙ্গীর মতো কাজ করে এবং মাসিককালীন স্বাস্থ্য ও পরিচর্যা সম্পর্কিত তথ্য, নির্ভরযোগ্য পরামর্শ ও সহানুভূতিশীল বার্তা দিয়ে সহায়তা করে। তাই আসুন, আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি, নিজেদের যত্ন নেব, পরিচ্ছন্নতা বজায় রাখব এবং একে অপরের পাশে থাকব। আর পুরুষদের বলছি, আপনাদের সহায়তা ও সহমর্মিতা পারে একটা পিরিয়ড বান্ধব সমাজ গড়ে তুলতে। নারীদের পাশে থাকুন ও সহযোগী হন। মাসিক নিয়ে কথা বলুন, সচেতন হন, কারণ স্বাস্থ্য মানে সম্মান, স্বাস্থ্য মানে আত্মবিশ্বাস।